আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আপনাদের টাকা চায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার পকেটে যে টাকা আছে এটা আমি দিয়েছি। মিম্মা রাযাকনা, আমি দিয়েছি। তোমার টাকা দান করতে বলছি তা নয়, বরং আমি দিয়েছি সেটা থেকে কিছু খরচ করতে বলছি তোমাদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত দান। দানকে যদি ইবাদত বলে জাতিকে বুঝাতে পারতাম তাহলে জাতির জন্য দান করা সহজ হতো, কিন্তু জাতিকে বুঝাতে পারিনি, তাই তারা বুঝেছে দান মানে তার প্রয়োজন। আমি দান চেয়েছি তাই আপনি বুঝেছেন আমার প্রয়োজন। যদি আপনাকে আমি বুঝাতে পারতাম যে দান আপনার প্রয়োজন, দান করা আপনার প্রয়োজন, তাহলে এটা সহজ হতো। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত দান, এই কথা যদি মানুষকে বুঝাতে পারতাম তাহলে মানুষ সঠিক জায়গা, দান করার জায়গা খুঁজে বের করত। সম্মানিত দিনী ভাই বোন, দানের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন। তাতে তিনি বলেছেন তোমরা দিন রাত দান করো, লাইলাম নাহারা, তোমরা দিন রাত দান করো, সকালে সন্ধ্যায় দান করো। আর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের কথা বলেছেন তখন তিনি বলেছেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল আছে। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল আছে। বিচারের মাঠে আমি দাবি জানাবো আমি জান্নাত পাবো। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কেন, তাহলে বলবো আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে। জান্নাত যে আমি পাবো তার প্রমাণ আমার কাছে আছে, সেটা হলো দান। আল্লাহ নবী নিজেই বলছেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে কিছু দখল করব, জান্নাত দখল করব, তার দলিল হলো দান। এমন কোনো ইবাদত নাই পৃথিবীতে যাকে দলিল বলে ঘোষণা করা হয়েছে। হজ বড় ইবাদত, যদি কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন, তবে বলেননি দান হলো, তবে বলেননি হজ হলো দলিল। তিনি সলাতের কথা বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সলাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সলাত। ফাইন সালাহাত সালাহু সাইরু আমালিহি, যদি সলাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরু আমালিহি, যদি সলাত না টিকে কোনো ইবাদত টিকবে না, সব বাতিল বলে গণ্য হবে। তাহলে সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতকে দলিল বলেননি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এত দামি ইবাদত আর পৃথিবীতে নেই, যার বিনিময় 2-4 নেকি পাওয়া যায় না, 200-500 নেকি পাওয়া যায় না, যার বিনিময় হলো জান্নাত। আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাম ফাইনাহু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ তাআলা বলেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এছাড়া পৃথিবীর সব ইবাদতের দান, ইবাদতের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন। হজ ফেরেশতা লিখে দাও, কোরআন তেলাওয়াত ফেরেশতা লিখে দাও, সালাত ফেরেশতা লিখে দাও, কোরআন তেলাওয়াত ফেরেশতা লিখে দাও। সিয়াম না, সিয়াম আমার ব্যাপার, কাউকে লিখতে হবে না। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তো সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত, তারপরেও সেটা দলিল বলে ঘোষণা করা হয়নি। দলিল হচ্ছে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাস সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নারা। দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। এর ভিন্নই ক্ষমতা, একটা থেকে আরেকটা ঘটিয়ে দেয়।
সব ইবাদত নিজের গতিতে চলে, আর দান অন্যের মতো চলে, মানে আরেকটা ঘটায়, নিজের মতো চলে না, আরেকটা ঘটাতে পারে। ও পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররি তুতফিউ গাদাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। কোনো ইবাদত এরকম ক্ষমতা রাখে না।